গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মায়ের মন্দিরে পুজো দিয়ে বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন মদন মিত্র। আজ মদন মিত্র ব্যারাকপুর এসডিও অফিসে নমিনেশন জমা দিলেন। তার পূর্বেই দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে পুজো দিলেন। পুজো দেওয়ার পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, রাজ্যবাসীর জন্য তিনি আজ মার কাছে কামনা করলেন এবং তার জয়ের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ সুনিশ্চিত এবং এখনো পর্যন্ত ভোটার লিস্ট সম্পূর্ণভাবে প্রকাশ হয়নি। তিনি তার মনের মত প্রকাশ করলেন। তিনি বলেন, জয়লাভ নিশ্চিত। এইটুকুনি বলবো যে বাংলার সামনে একটা অভাবনীয় অভূতপূর্ব সুযোগ এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় 4বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। ইতিমধ্যেই ওপিনিয়ন পোল বলে দিয়েছে যে 235-এর বেশি সিট নিয়ে তৃণমূল আসছে। ওটা ভুল হয়েছে, 235 নয়, ওটা 255 হবে। আর এইটুকুনি মেসেজ দেবো মানুষকে যে নতুন বাংলা গড়ার স্বপ্নে মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছে। দিল্লি একে প্রতিপদে বাধা দিচ্ছে। আপনারা সংগঠিত হয়ে এমনভাবে ঐক্যবদ্ধ হন যাতে দিল্লির পায়ের তলা কেঁপে যায়। ভগবানের কাছে এটাই চাইলাম, ভগবান সকলকে শান্তি দাও, সুখ দাও। কামাঠিতে এমনি কোনো গন্ডগোল নেই। পুজো দিলাম, জয়ী করো, বিজয়ী ভব। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। আসন্ন বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র বিজেপি হুগলি জেলার 5 জন প্রার্থী জমা দিলেন জেলা শাসক দপ্তরে। আজ সদর শহর চুচুড়া ঘড়ির মোড় স্তব্ধ হয়ে গেল, কারণ আসন্ন বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিল ভারতীয় জনতা পার্টি। ঘড়ির মোড়ে পরিবর্তন যাত্রা মঞ্চ করা হয়। রাজ্য স্তরের নেতৃত্ব থেকে জেলা স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। সুবীর নাগ, স্বরাজ ঘোষ, তুষার মজুমদার, সুমনা সরকার সহ অন্যান্যরা। আজকের মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই চুচুড়ার ঐতিহাসিক ঘড়ির মোড়ে বিশাল উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করছেন। আজকের আমাদের সাংগঠনিক জেলার সভাপতি শ্রী গৌতম চ্যাটার্জি, আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ভাই স্বপন পাল, আজকের 4 প্রার্থী যারা মনোনয়নপত্র দাখিল করতে এসেছেন, পান্ডুয়া থেকে তুষারকান্তি মজুমদার, বলাগড়ের সুমনা সরকার, চুচুড়ের সপ্তগ্রাম থেকে স্বরাজ ঘোষ, ধনেখালির বর্ণালী দাস। আমি তাদের জন্য আশীর্বাদ চাইতে আপনাদের কাছে এসেছি। দেখুন, এই নির্বাচনটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি নির্বাচন নয়। পশ্চিমবঙ্গের অগণিত সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নির্বাচন। 2011 সালে এই হুগলি জেলার মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী আপনাদের আশ্বাস দিয়েছিলেন যে তিনি কিছু করতে পারেন বা না পারেন, তিনি এই অঞ্চলের মানুষকে ভয় মুক্ত করে দেবেন। মনোনয়নপত্র জমা দিয়ে চুচুড়া বিজেপির প্রার্থী সুবীর নাগ বলেন, প্রচুর কার্যকর্তা এসে গেছে অলরেডি। আমরা আর 2-1 মিনিটের মধ্যেই মিছিল প্রায় ছেড়ে দিয়েছে।
1 মিনিটের মধ্যে সম্পূর্ণভাবে মেশিনটা আমরা ছেড়ে দেবো। কতটা আশাবাদী লাগছে নিজেকে জয়ের ব্যাপারে? চারদিকে একবার ক্যামেরাটা ঘুরান, আপনারও আশাবাদী লাগবে। দেখা যাচ্ছে হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে চন্দ্রনগর মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন চন্দ্রনগর সিঙ্গুর হরিপাল বিধানসভার তৃণমূল প্রার্থীরা। চন্দননগরে আজ অকাল কার্নিভাল অনুষ্ঠিত হলো। আলোর শহর চন্দননগরে জিটি রোডে জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, কিন্তু নির্বাচন প্রক্রিয়া চলছে। আসন্ন বিধানসভা নির্বাচনের চন্দননগর বিধানসভায় তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের সমর্থনে আজ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আজ ইন্দ্রনীল সেন মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন পত্র জমা দেন। তারই সমর্থনে চন্দননগর সার্কাস মাঠ থেকে বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। চন্দননগর কর্পোরেশন ও ভদ্রেশ্বর পৌরসভার ও পঞ্চায়েত এলাকা থেকে প্রচুর পুরুষ মহিলা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী সহ রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে তুলে ধরা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় মেয়র রাম চক্রবর্তী, পলয় ভট্টাচার্য, অনিমেষ ব্যানার্জি, মুন্না আগরওয়াল সহ তৃণমূলের সর্বস্তরের নেতৃত্ব এই শোভাযাত্রায় বের হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রা প্রসঙ্গে ইন্দ্রনীল সেনের সৈনিক অনিমেষ ব্যানার্জি বলেন, পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আজকের মাননীয় বিধায়ক আমাদের ছিলেন, তিনি আবার পুনরায় পার্টি হ্যাট্রিক করার লক্ষ্যে সারা চন্দ্রনগরবাসী আজকে আমরা রাস্তায়। অন্যদিকে প্রার্থী ইন্দ্রনীল সেন জানান, কি বলবে? তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাই রাস্তায় নেমেছে, সারা বছর রাস্তায় থাকে, নমিনেশনের জন্য রাস্তায় আছে, মানুষের পাশে থাকে, আজকে মানুষের সাথেই আছে। এটা কি মনে হচ্ছে? এটা লোকজনই প্রমাণ করে দিল আপনি। এটা বলার কি আছে? আমরা তো ভোট চাইতে বেরোই, মানুষ এমনি ভোট দেবে। অন্তত 50,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথ হয়ে জিতবে। চন্দ্রনগরে বিজেপি করে থাকতে হবে না, বিজেপি করে এখানে কোনো ব্যাপার নয়, এখানে সবাই চুনোপুটি, নবান্নে আবার হাওয়াই ছুটি। হুগলির সিঙ্গুর ও হরিপাল বিধানসভার তৃণমূল প্রার্থী বেচারাম মান্না, করবী মান্না মনোনয়ন পত্র জমা দিলেন চন্দননগর মহকুমা শাসক দপ্তরে। বিশাল মিছিল করে বেচারাম মান্না ও করবী মান্না মনোনয়ন পত্র জমা দিয়ে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে জানান, 90% কাজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগিয়ে দিয়েছেন। এটা হচ্ছে সামাজিক প্রকল্পগুলো মানুষের যেরকম সুবিধা হয়েছে, সারা পশ্চিম বাংলায় পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যে দৃষ্টান্ত সারা ভারতবর্ষ জুড়ে রেখেছেন, তা মানুষের কাছে খুবই গ্রহণযোগ্যতা লাভ পেয়েছে এবং মানুষ বোঝে, জানে কেন্দ্রের এত প্রবঞ্চনা। 100 দিনের কাজের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, গরিব মানুষের বাড়ি তৈরির টাকা বন্ধ, পিএইচি জল প্রকল্পের টাকা বন্ধ, ট্যাক্স জিএসটি বাবদ টাকা বন্ধ। এইসব সত্ত্বেও যেভাবে তিনি উন্নয়ন করে চলেছেন, আর একদিকে কেন্দ্রে বিজেপি সরকার একদিকে নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর মাধ্যমে বৈধ ভোটারের নামকে কেটে পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে, আর গ্যাসের দাম বাড়াচ্ছে এবং ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে ভোটের সময় মানুষকে প্রবৃত্ত। কিন্তু এবারে মানুষ অত্যন্ত সচেতন। আমি নিজে প্রতিটি গ্রামের প্রতিটি পাড়ায় পায়ে হেঁটে যাচ্ছি এবং মানুষের যে উচ্ছ্বাস, বিশেষ করে তাদের চোখ মুখের ইশারা, হাত নাড়া, ঘাড় নাড়া, এতে আমার মনে হয়েছে যে রাজ্যের সমগ্র মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রয়েছে এবং এর ফল 4 মে পাওয়া যাবে। দেখবেন 250-এর ওপর আসন নিয়ে এ রাজ্যে স্বগরিমায় রাজ্যের চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মে বুঝে গেছে, বাংলার মানুষ বুঝে গেছে যে জয় শ্রীরাম বলে আর পেটের ক্ষুধা মিটবে না, চাকরি পাবো না, গ্যাসের দাম কমবে না, রেলের ভাড়াও কমবে না, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বেসরকারিকরণ যাওয়াও বন্ধ হবে না। সেই জন্য মানুষ এখন জয় শ্রীরাম ভুলে গিয়ে জয় বাংলা বলতে শুরু করেছে। এতেই বোঝা যায় যে বাংলার মানুষ ভুল বুঝে যে গিয়েছিল বিজেপির দিকে, তারা আবার সব মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দিকে ফিরে আসে। উন্নয়নের কি বাকি রইল? এরপরে
হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Future doctor or engineer? This is for you. Now prepare for IIT-J and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. কে রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। বিভিন্ন রাজনৈতিক দল ও অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কলকাতায় আইজি এর বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। রবিবার কলকাতায় আইজে এর 102 বছরের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে বিমান বসু ও শোভনদেব চট্টোপাধ্যায় এবং অভিনেতা অর্জুন চক্রবর্তীর ছাড়া অঙ্কুশ ও অন্যান্য অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। সামনেই বিধানসভা ভোট, তাই নির্বাচন কমিশনের নির্দেশ মতো সমস্ত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নিয়ম মেনে বুথের ভিতরে না গিয়ে খবর করতে, কারণ একমাত্র ভিতরে থাকার নির্দেশ দেওয়া আছে প্রিসাইডিং অফিসারদের। গায়ের জোরে কেউ খবর করতে যাবেন না, তাহলে নির্বাচন কমিশন দ্রুত অ্যাকশন নিতে বাধ্য থাকিবে বলে জানানো হয়েছে। অর্জুন চক্রবর্তী ও অঙ্কুশ বলেন, সাংবাদিকদের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক চিরকাল থেকেই যাবে। কোনো অনুষ্ঠানে এসে সকল সাংবাদিকদের দেখে আমাদের খুবই ভালো লাগে। এছাড়া সাংবাদিকদের আরো কি জানাচ্ছেন শুনবো। ইতিহাসকে টেনে আনার চেষ্টা করা হয়, তাহলে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে অবশ্যই একটা বড় হাতিয়ার হবে। প্রিন্ট মিডিয়ার আকর্ষণটা কমবে না, বাড়বে। এই হচ্ছে আমার কথা। আজকে সাংবাদিকদের জন্য কি বার্তা দেবেন আপনি? এটা কি হচ্ছে আমি পছন্দ করি না। আমি জানি এখন কোনো মন্তব্য করবো না। শেষ নমিনেশনের শেষ দিনও শেষ হয়নি, কাজেই এখন এটা নিয়ে আমি আলোচনা করবো না। সাংবাদিকরা তারা যে এখনকার দিনে আমাদের তো গরমটা একটা লম্বা সময়, সেই গরমের মধ্যে যেভাবে সাংবাদিকদের ঢুকতে হয়, কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, তাদের পরিশ্রম করেও তাদের কাজের মূল্যটা ঠিকমতো পায় কি না আমার জানা নেই। অন্যদিকে
প্রিন্ট মিডিয়ার কদর কমছে। আমি শুনতে পাই সংবাদপত্রের পাঠকের সংখ্যা না বেড়ে সংবাদপত্র আমাদের সকলের সাথে, আমি যেটা আগেও বললাম, সেটাও বললাম যে এই যে সম্পর্কটা আমাদের খুবই গভীর সাংবাদিকদের সাথে, চিরকাল থেকেও যাবে। কিন্তু কি হয় না, সবাই যারা দূরে দূরে থাকে সব জায়গায়, তার সাথে আমাদেরও দেখা হয় না। যখন প্রমোট করতে যাই সেই সময় দেখা হয়, বা কোনো অনুষ্ঠান করতে গেলাম সেই সময়, বাকি পুরোটাই কলকাতায় থাকা হয়। খুব খুব ভালো লাগে, তোমাদের সকলকে একসাথে দেখে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। কলকাতা থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। দক্ষিণ ভারতীয়দের মা শীতলা পুজো উপলক্ষে ভেলভেল উৎসব অনুষ্ঠিত হলো ব্যান্ডেলে। দক্ষিণ ভারতীয় শীতলা পুজো প্যান্ডেল বালিকাটায়। প্রায় 5 দশক আগে ব্যান্ডেল বালিকাটা অঞ্চল ছিল পাশের জঙ্গল। তামিলনাড়ুর লোকজন বসবাস করত এই অঞ্চলে, তাই এলাকার নাম হয় ম্যাট্রাসি পাড়া। শোনা যায় পি রত্নম ও তার দাদা এই অঞ্চলে এক বিশাল আকৃতির সাপের দেখা পান। সাপটিকে খুঁজতে গিয়ে তারা মাটির তলা থেকে একটি মণি উদ্ধার করেন। এরপর ব্যান্ডেল বালিকাটা অঞ্চলে মা মুতু মারিয়ারাম পুজো শুরু হয়। পরবর্তী সময় তামিলনাড়ুর মারিয়ারাম পীঠস্থান থেকে মাটি এনে ব্যান্ডেলে নবরূপে প্রতিষ্ঠা করা হয় মন্দির। মা মুতু মারিয়ামকে মা শীতলা রূপে পুজো করা হয়, তাই প্রতি বছরের ন্যায় এবছরেও সেই মুতু মারিয়ামা পুজো, মা শীতলা পুজো 1 মাস ধরে নিয়ম নিষ্ঠা মেনেই এই পুজো করা হয়। কথিত আছে এই পুজোয় যারা মানত করেন পিঠে বড়শি গেঁথে রথ টেনে নিয়ে ব্যান্ডেল ওলাইচণ্ডীতলা থেকে বালুকাটা প্রায় 4 কিলোমিটার হাঁটা পথে পিঠে বড়শি গেঁথে বা মুখে ত্রিশূল বা হাতে অগ্নিথালি নিয়ে যেরকম মানত করেন, এই পুজোয় দেখতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং ভিন জেলা থেকেও আসেন। ব্যান্ডেল স্টেশন রোডে উপর দূর দূরান্ত থেকে আসা ভক্তরা ভিড় জমান। বিভিন্ন সংস্থা থেকে জল পানীয় ব্যবস্থা করা হয়েছে। ব্যান্ডেল মোড় স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে খিচুড়ি ভোগ দেয়া হয় ভক্তদের। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।